অনেক সময় রোগীরা যখন আমরা রোগীদের হার্টে এনজিওগ্রাম করি, ব্লক পাওয়া যায়, তখন আমরা সবাই কাউন্সেলিং করি যে আপনাদের ব্লক পাওয়া গেছে 70%-এর বেশি ব্লক, আর আপনার সিমটমও আছে, আপনাদের যেহেতু হাঁটতে গেলে বুকে চাপ লাগে, সুতরাং এই ক্ষেত্রে আপনি রিং বসায় নিলে ভালো। তখন রোগীরা আবার কোশ্চেন করে, স্যার রিং যে বসাবো রিংটা ছুটে যেতে পারে কিনা বা রিং ছুটে যায় কিনা। তো এই ক্ষেত্রে আমাদের শান্ত সাজেশন থাকে বা আমাদের ইয়েটা হলো যে রিং আসলে যেটা লাগাই দিই আমরা, সেটা এই যে ওয়াল, রক্তনালীর যে ওয়াল বলে বা দেয়ালে বলে, এমনভাবে গেঁথে যায় যে এটা আসলে কোনো দিনও ছুটবে না, এটা ছুটার কোনো আসলে সুযোগ নাই যদি আমরা সাধারণত ঠিকমতো ওখানে লাগাই দিই। ইউজুয়ালি কখনো ছুটবে না। কখনো একটা, যেমন রক্তনালীর মুখে অনেক সময় লাগানো হয়, বা আমরা যে প্রেশারে রিং লাগানো কথা সেই প্রেশারটা যদি ঠিকমতো অ্যাপ্লাই না করি, বা কখনো আসে যে অপারেটর বলে যিনি লাগাচ্ছেন উনি যদি অদক্ষ হন বা দক্ষ ঠিকমতো না হন, তাহলে সেই ক্ষেত্রে কখনো রিং হয়তো ছুটে যেতে পারে বা ছুটতে পারে, আদারওয়াইজ রিং কখনোই ছুটে যাবে না। কখনো রোগী আবার কোশ্চেন করে থাকে যে এই রিংটা স্যার কতদিন এটা টিকবে বা কতদিন চলবে। সেক্ষেত্রে আমি আমার সাথে কাউন্সেলিং করি। যেমন আমি যদি কথাটা বলি যে আমার এই যে শার্টটা কতদিন ভালো থাকবে বা কতদিন চলবে, টিকবে, তো স্বাভাবিকভাবে এটা বলবেন যে এটা আসলে ব্যবহারের উপর নির্ভর করে। তেমনি রিং লাগানোর পরে আমাদের এই রিংয়ের একটা যত্ন আছে। যদি রিংয়ের যত্ন নেই, কী যত্ন, আমার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আমার রক্তচাপ কন্ট্রোল করতে হবে, আমার সিগারেট খাওয়া যাবে না, আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রা কন্ট্রোল করতে হবে, আমাকে নিয়মিত হাঁটতে হবে, খাবার দাবারে যেটা আছে সেই স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে। যদি আমি এগুলো না মানি, তাহলে আমার যে রিং লাগানো আছে রিংটাও কিন্তু বন্ধ হতে পারে। সাথে যে রিং বন্ধ হওয়ার জন্য, যাতে বন্ধ না হয়, আমরা কিন্তু কিছু ওষুধও দিই। আপনি যদি এখন এই ওষুধ নিয়মিত না খান, তাহলেই কিন্তু আপনার রিং বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই যদি রিংয়ের যত্ন নেন, তাহলে আমি এমন কথা বলি যে আপনি হয়তো মরে যাবেন, কিন্তু আপনার রিং ঠিক থাকবে, রিং একদম প্যাটার্ন থাকবে, রিং হলো ক্লিয়ার থাকবে, রিংয়ের মধ্যে কোনো ময়লা জমবে না যদি আপনি রিংয়ের যত্ন নেন। তা আরও অনেক সময় রোগীরা বলে, স্যার আমি যদি এখন যদি রিং লাগাইছি, অথবা কোনো ক্ষেত্রে যারা বাইপাস করে, বাইপাসের রোগী বলে, স্যার আমি তো বাইপাস করছি, আমার তো ব্লক যেটা আছে ব্লকটা তো ছুটাই দেওয়া হয়েছে, তাহলে আমার কি এখন ওষুধ খাওয়ার দরকার আছে কি না, বা আমি কেন এতগুলো ওষুধ খাবো, আমার এতগুলো ওষুধ কেন দরকার। তখন আমরা অনেক সময় কাউন্সেলিং করি যে আপনার যেহেতু একবার এই যে অ্যাটাক হয়েছে, যে অ্যাটাকের কারণে আমরা রিং লাগালাম, বা ব্লক হয়েছে ব্লকের কারণে রিং লাগালাম, সেটা হলে একবার অ্যাটাক হলে পরবর্তীতে কিন্তু 30 গুণ বেশি সম্ভাবনা থাকবে যে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার বা আপনার হলো এই যে ব্লক হওয়ার। তো সুতরাং আপনি কি চাবেন বা আমরা কি চাবো যে বারবার অ্যাটাক হোক? চাবো না। এখন কিছু ওষুধ আছে সেটা যাতে আপনার ফার্দার অ্যাটাক না হয় সেটা দেখবে। আচ্ছা, তারপরে আছে যে আপনার যে এই যে রিং লাগানো হলো, ওই রিংটা তো ঠিক রাখতে হবে, কারণ রিংয়ের মধ্যে ময়লা জমতে পারে। এখন এই রিং ঠিক রাখার জন্য, বা আমরা যে বাইপাস যেটা দিই, গ্রাফট দিই, এই গ্রাফট ঠিক রাখার জন্য আমাকে কোনো ক্ষেত্রে ওষুধ খেতে হবে যাতে আমার গ্রাফট বা রিংটা ঠিক থাকে। তারপরে আমরা অনেক সময় বলি যে আপনার যেমন একটা ব্লক হয়েছে, ব্লকে তো আমরা ব্লক ছুটাই দিছি, ব্লকে তো রিং লাগাই দিছি, এখন তো আবার তো ব্লক হইতে পারে, কারণ যেহেতু আপনার একবার হয়েছে আপনার তো বারবার ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনি কি বারবার এরকম আবার রিং লাগাবেন? তা তো না। তাহলে আমার যাতে আবার ফার্দার ব্লক না হয়, তাহলে এই জন্য আমাকে কিছু ওষুধ খেতে হবে। কেন কিছু ওষুধ আছে সেটা হলো আমাদের ব্লক যাতে না হয় সেটা দেখে, প্লাস হলো ব্লকের পরিমাণ যাতে না বাড়ে সেটা দেখে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হয়তো এই ব্লক ছিল 3টা, কিন্তু আমরা কোনো কারণে রিং লাগাইছি 1টা, আর 2টা ব্লক হয়তো ছোটো ব্লক, 30% বা 40% ব্লক, কেন 70%-এর উপরে না হলে আমরা রিং লাগাই না। তা আমি কি চাবো এই 30% বা 40% ব্লক আস্তে আস্তে বেড়ে 70, 80, 90 হোক? আমরা তো চাবো না ওগুলা। তা আমরা চাবো 30% ব্লক 30% থাকুক, বা তার চেয়ে আস্তে আস্তে কমে যাক, 0 হয়ে যাক। সুতরাং কিছু ওষুধ আছে এই ব্লকের মাত্রাও কমায়, বা যাতে ব্লক সামনের দিকে না আগায় সেটাও দেখে। সুতরাং আমাকে ওই জন্য কিছু ওষুধ খেতে হবে। আর আমরা এটা বলি যে আমরা যে কোনো মানুষের যদি রিস্ক ফ্যাক্টর, একটা সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা থাকবে, বা হঠাৎ করে আবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, এই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়া বা হঠাৎ করে মৃত্যু হওয়ার যে ঝুঁকি, সেটা কিন্তু আমি রিং লাগাই অথবা আমি যদি বাইপাস করি, সেটা কিন্তু কোনোটা এটা কমাবে না। আমাকে হঠাৎ মৃত্যু প্রতিরোধ করা, আমাকে হঠাৎ করে হলো যাতে এই ব্লক না হওয়া বা ব্লক ফেটে যে হার্ট অ্যাটাক না হওয়া, এইটা আসলে প্রিভেন্ট করবে। আমার কিছু ওষুধ আছে এগুলো প্রমাণিত যে এগুলো আমার যাতে ফার্দার অ্যাটাক না করে বা আমার যাতে হঠাৎ করে মৃত্যু না হয়, সেইগুলোকে এগুলো প্রিভেন্ট করবে বা প্রতিরোধ করবে। সেই জন্য আমাকে কিছু ওষুধ খেতে হবে। এই জন্য আমি রিং লাগাই বা বাইপাস করি, যেটাই করি না কেন, এই যে কারণ, অনেকগুলো কারণ বললাম, এই সব কারণের জন্য আসলে আমাকে হয়তো সারা জীবন বা দীর্ঘমেয়াদী আমাকে কিছু ওষুধ খেতে হবে, যেগুলো আমাকে ফার্দার হার্ট অ্যাটাক হওয়া, যেটা আমাকে হার্ট ভালো রাখা, যেটা আমাকে যদি আবার অ্যাটাক না হওয়া, এই অনেক কিছুই আসলে থেকে আমাকে রক্ষা করবে। ধন্যবাদ।